হ্যালো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা কোনো রকম এটিএম কার্ড ছাড়াই ফোনপে চালু করবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি ফোনপে অ্যাকাউন্ট খুলতে গেলে এটিএম কার্ড লাগে, কিন্তু বর্তমানে উইদাউট এটিএম কার্ড ছাড়া মানে এটিএম কার্ড বা ডেবিট কার্ড কোনো রকম প্রয়োজন নেই, কেবলমাত্র আধার কার্ড দিয়ে ফোনপে খুলতে পারবেন। কিভাবে আধার কার্ড দিয়ে কোনো রকম এটিএম কার্ড বা ডেবিট কার্ড ছাড়াই ফোনপে খুলবেন সেটি দেখে নেব। এবং আধার কার্ড দিয়ে ফোনপে খুলে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন এবং সবকিছু করতে পারবেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি ফোনপেতে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কেবলমাত্র আধার কার্ড দিয়ে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে এইরকম টিপস সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেবো কিভাবে আধার কার্ড দিয়ে ফোনপে অ্যাকাউন্ট খুলবেন। ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, উপরে সার্চ অপশানে সার্চ করবে ফোনপে। তো যাদের ইনস্টল হয়ে আছে তাদের ইনস্টল ভালো, এবং যাদের ইনস্টল করা নেই তারা সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবে এবং আপডেট দিয়ে নেবে। আমার এখানে আপডেট চাইছে, তো আমি সিম্পলি আপডেট দিয়ে দিই। বন্ধুরা, আমার এখানে আপডেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আপডেট হয়ে যাওয়ার পরে পাশে যে দুটো ওপেন অপশন আছে দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে ফোনপে খুলতে চান সেই মোবাইল নাম্বারটা সিম্পলি এখানে টাইপ করে দেবেন। তো আমি একটা মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিলাম। করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে ইন্টার 5 ডিজিট ওটিপি সেন্ড হবে। তো 5 সংখ্যার একটা ওটিপি আসবে। এখান থেকে অটো রিডিং অটোমেটিক বসে যাবে। যদি আপনাদের অটোমেটিক না বসে তাহলে আপনারা এখানে টাইপ করে দেবেন ওটিপিটা। লোডিং ইওর ফোনপে অ্যাকাউন্ট। তারপরে এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে কত ব্যাঙ্ক সাজেশন আছে, এখান থেকে আপনারা খুঁজে নেবেন স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা। যদি এখান থেকে খুঁজে না পান তাহলে উপরে সার্চ অপশান দেখতে পাচ্ছেন, উপরে সার্চ অপশানে সার্চ করে আপনারা ব্যাঙ্কটা খুঁজে নেবেন। তো সিম্পল আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করব। তো আমি এখান থেকে সার্চ অপশান থেকে খুঁজে সার্চ করে নিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এরকমভাবে আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফেচিং ইওর অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। তো আমার এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা শো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এবার আমাকে সেট ইউপিআই পিন, আমাকে একটা ইউপিআই পিন সেট করতে হবে। তো ইউপিআই পিন সেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেট ইউপিআই পিন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম অপশান আসবে আপনাদের সামনে। তো আপনারা আধার কার্ড দিয়েও করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়েও করতে পারেন। তো আমি আপনাদের আধার কার্ড দিয়ে দেখিয়ে দেবো। তো উপরেটা আপনারা সিম্পলি সিলেক্ট করে থাকবে। থাকার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউতে ট্যাপ করবেন। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা অপশান আসবে ভেরিফাই আধার নাম্বার। এখানে আপনাকে বলছে ইন্টার দ্য ফার্স্ট 6 ডিজিট অফ আধার কার্ড। আধার কার্ডের প্রথম 6টা ডিজিট এখানে বসাতে বলছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যেই মোবাইল নাম্বারটা ব্যাংকে অ্যাড করেছেন সেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা অবশ্যই জরুরি, এবং সেই মোবাইল নাম্বারটা আপনার বর্তমান মোবাইলে রিচার্জ সহ লাগিয়ে রাখতে হবে। তো আমি সিম্পলি 6 ডিজিট আমার প্রথমে 6টা অক্ষর আধার কার্ডের সংখ্যা দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউতে ট্যাপ করে দিলাম। তো ভেরিফাইং হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখান থেকে ওটিপির অপশান চলে এসছে। তো এখান থেকে আমার প্রথমে আধার কার্ডের অফিস থেকে একটা ওটিপি আসবে। তো আধার কার্ডের ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো আধার কার্ডের ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আমার একটা ব্যাঙ্কে থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটিপি আসবে। তো এখান থেকে অটো রিডিং হবে। আপনাদের যদি অটো রিডিং না হয়, অটোমেটিক না বসে, তাহলে আপনারা এখান থেকে টাইপ করে বসিয়ে দেবেন। তো আমি ব্যাঙ্কে থেকে ওটিপিটা বসিয়ে দিলাম এখানে। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেট 6 ডিজিট নিউ পিন, মানে আপনারা নতুন একটা 6 সংখ্যার পিন আপনারা দিতে বলছে। তো আপনারা এখান থেকে 6 সংখ্যার নতুন পিন একটা ক্রিয়েট করে নেন। আবার কনফার্ম করার জন্য সেই পিনটা আবার এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইউপিআই পিন সেট হয়ে গেছে। তো সেট হয়ে যাওয়ার পর ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্কে থেকে চলে এসছে। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাকে চলে যাবো। দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্নটা আছে, সিম্পলি ওখানে ট্যাপ করবো। ট্যাপ করার পরে ফেরে ব্যাকে চলে আসবো। ফোনপের হোম পেজে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছি। তো আমি দেখবো আমার ব্যাঙ্কটা অ্যাড হয়েছে কি। তো সেই হিসাবে আমি একটা ব্যালেন্স চেক করে আমি একবার ট্রাই করে দেখে নেবো। উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক, সিম্পলি সেখানে ট্যাপ করলো। তো আপনারাও সেরকম ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের ব্যাঙ্কটা এখানে শো হবে। আপনার যদি 2-3টে ব্যাঙ্ক থাকে 2-3টে ব্যাঙ্ক শো হবে। যদি একটা ব্যাঙ্ক থাকে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টও শো হবে। তো যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে চান, তো সিম্পলি সেই অ্যাকাউন্টে ট্যাপ করবেন। তো আমি পাঞ্জাব ব্যাঙ্কে চেক করতে চাই, তো পাঞ্জাব ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্কে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ইউপিআই পিন চেয়েছে। আমি যেই পিনটা রিসেন্টলি সেট করলাম, তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেচিং ব্যাঙ্ক ব্যালেন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ব্যালেন্স শো হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে চেক করে দেখে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে। বন্ধুরা, এই ছিল ফোনপে খোলার খুব সহজ তরিকা। তো ভিডিওটি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।